আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান আপু। কেমন আছেন সবাই? দারাজ থেকে আবার একটা পার্সেল চলে আসলো। এটা অবশ্য ঈদের আগের একটা ভিডিও। ভিডিওটা রেকর্ড করা ছিল কিন্তু ঈদের মধ্যে আপলোড করার সুযোগই হয় নাই। তো দারাজ থেকে আমি কি প্রোডাক্ট নিয়ে আসলাম? দারাজ থেকে যেকোনো প্রোডাক্ট কিনলে আমি আপনাদের সাথে শেয়ার করি। কারণ দারাজে বেশিরভাগ মানুষই করে কি? যে প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটা কিনলেই তাদের ভালো হয় না অথবা ঠকে যায় বা নানা ধরনের সমস্যা আমি দেখেছি অনেক মানুষের। মানে বেশিরভাগ মানুষেরই দারাজে প্রোডাক্ট কিনতে পারে না বা বুঝতেই পারে না বা ঠকে যায়। এটার একটা অন্যরকম কারণ আছে সেটাও নিয়েও কথা বলব। তো আজকে আমি যেটা অর্ডার দিছি সেটা হচ্ছে কি আপুদের জন্য খুবই পছন্দের একটা জিনিস। সব আপুরাই আশা করছি পছন্দ করবে এই জিনিসটা। কারণ এভাবে প্যাকেটটা বের করে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে এটা কি। আপনারা কি গেস করতে পারছেন? গেস করতে পারলে এখনই কমেন্ট করে জানান। কারণ ২০ সেকেন্ড পর আমি কিন্তু আবার বলে দিব এটা কি আসলে। এটা দেখার পর আবার আমি একটু ভিতরে ঝাঁকায় দেখতেছিলাম কিছু পাঠাইছে নাকি। আবার চিন্তা করতেছি কি রে? আমি যেটা অর্ডার দিছি সেটাই তো দিবে। আবার কিছুটা আবার কি দিবে? এটাই তো। তাই না? আচ্ছা যাই হোক বাঙালি বলে কথা কি আর বলব। আমরা সবসময় মানে যাই হোক। এখন প্যাকেটটা খুলতেছি কিন্তু সেলার ভাই কি করছে দেখছেন? ৩ টা জিনিস একবারে এত চাপা করে ঢুকাইছে। ঠিক আছে? আরেকটু বড় পলি দিলেই পারতেন। আচ্ছা সমস্যা নাই তবুও চলবে ওকে। আচ্ছা পার্সেলটা খুলেই দেখি এটা কি। ঠিক আছে? এই যে একটাকে দেখতেছেন ইয়েলো কালার একটা এটা আসলে হচ্ছে ক্রপ টপস যে ব্লাউজ গুলো আছে হাতার মধ্যে কুচি করা এই ব্লাউজ গুলা আপুদের খুবই পছন্দের একটা ব্লাউজ এবং শাড়ির সাথে এটা এত সুন্দর লাগে যেটা বলার বাইরে। আপুরা আসলে খুব পছন্দ করে। তবে যদি কোনো ভাইয়া থেকে থাকেন তবে আপনি কিন্তু আপনার তার জন্য নিতেই পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস এবং যেকোনো মেয়ে এটা পছন্দ করবে। এখন বলতে পারেন যে ব্লাউজ এটা আবার গিফট করা জিনিস। তবে হ্যাঁ, এখন হঠাৎ করে কেন জানি কয়েক বছর ধরে শাড়ি পরার প্রতি আগ্রহ মেয়েদের অনেক পরিমাণে বেড়ে গেছে এবং মেয়েরা কিন্তু শাড়ি পরছে। যাই হোক ট্রেডিশনাল একটা যেহেতু পোশাক পরা ভালো। তবে রিকোয়েস্ট থাকবে দেশি শাড়ি পরবেন। সবসময় আমাদের তাঁতের শাড়ি, টাঙ্গালের শাড়ি, মসলিনের শাড়ি কত রকমের বাংলা আমাদের শাড়ি আছে। আমরা আমাদের দেশের শাড়ি না কিনে আমরা বাইরের দেশের শাড়ি নিয়ে টানাটানি করি। ঠিক আছে? আমাদের দেশের ঐতিহ্যবাহী যে শাড়িগুলো আছে জামদানি, মসলিন তারপরে যে কটন শাড়ি আছে, তাঁতের শাড়ি আছে, ঐতিহ্য এর থেকে বেশি কিছু আর হইতে পারে? ঐতিহ্যের কথা বলতে গেলে এই পোশাকের বাইরে আর কোন পোশাক হইতে পারে বলে আমার মনে হয় না। অতএব দেশি পণ্য কিনি, ঠিক আছে? এবং দেশি পণ্য কেনার জন্য আপনার আশেপাশে সবাইকে উদ্বুদ্ধ করি। এতে কি হবে? আমি জানি যে আপনারা সুশীল সমাজ আপনারা সবাই জানেন যে আসলে দেশি পণ্য কিনলে আমাদের আসলে দেশের টাকা দেশেই থাকছে, দেশের কাজে লাগছে। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, বিদেশি পণ্য ব্যবহার করব না তা না। যেটা আমাদের দেশে নাই বা আমাদের যেটা প্রয়োজন আমরা আমাদের দেশে পাচ্ছি না সেটা আমরা ব্যবহার করলে করতেই পারি। অতএব সেটা বুঝতে হবে আগে যে কোন দেশের ব্যবহার করবেন। এখন কথা হলো যে এই যে ক্রপ টপস গুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি ৩ টা কিনছি। এটা খুব সুন্দর ডিজাইন করা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটার মতোই ঠিক সেম এই জিনিসটা পেয়ে যাবেন। আপুরা যদি কেউ অর্ডার করে থাকেন বা অনেকে অর্ডার করেছেন, অনেকে অর্ডার করতে চাচ্ছেন যে জিনিসগুলো কেমন আমি বলে রাখি। এটা কিন্তু ক্রপ টপস ঠিক আছে? ব্লাউজ এইটা ফুল হাতা সুন্দর কাজ করা আছে হাতার মধ্যে। আরেকটা কথা হইলো এগুলা কিন্তু একবারে পিওর ভয়েল যে সুতি কাপড় বাজারে পাওয়া যায় এই কাপড়গুলা না। এগুলা কিছুটা গেঞ্জির ফেব্রিক্স। ঠিক আছে? অতএব সুতি কাপড়ের থেকে একটু মোটা হইতে পারে। অতএব এই বিষয়টা আপনারা ভেবে চিন্তে নিবেন। ঠিক আছে? আর এই ব্লাউজগুলো আসলেও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। আচ্ছা তো ব্লাউজগুলা তো কিনলাম। এগুলো পরে আউটফিট তো দেখতে হবে, তাই না? তো চলেন আউটফিট দেখতে ফেরা যাক। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।